থেকে বিদেশ থেকে আসার পর ভাবি যে কি করুম, একটা ফার্ম করুম না একটা বাগান করুম। তো তাদের উদ্দেশ্যে দিন যায়, বয়স হয় এবং কি এটা ওজনে বাড়ে, তখনই কিন্তু আমরা এটা মূলত এই পাকা পেঁপের জন্য বাছাইকৃত করি। এবং কি যদি পাকা জানেন যে বাংলাদেশে সবজির জন্য সবচেয়ে বেটার একটা জাত এবং কি পাকায় বিক্রি করার জন্য সবচেয়ে বেটার একটা জাত। আর বেকারত্ব না থাকে, সবাই যে শুধু দোকান করবে, বিজনেস করবে, ব্যবসা করবে, বিদেশ করবে, এরকমটা কোনো কথা না। কৃষি কাজের উপরে কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, যে প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। বিচি কিন্তু কালো, এটার ফ্লেসটাও হলুদ, বিচি কিন্তু একটু সাদা সাদা টাইপের। হ্যাঁ, তো কিছু পুরুষ বিচি আছে, কিছু স্ত্রী বিচি আছে, এই সমন্বয়ে কিন্তু এই পুরোটা। তো যে কথা বলতে আর কি আপনাদের ওই যে করতেছি, এখানে যত পেঁপে দেখতেছেন টোটালি আপনার এটা হচ্ছে আপনার এই চারা তৈরি করার জন্য। তাছাড়া দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অসংখ্য চারা আছে। এই যে বীজ সংগ্রহ করি, এই বীজ থেকে কিন্তু চারা দেই। মার্শাল্লাহ চাহিদা আছে ভালো। আর এক একটা পেঁপে কিন্তু বিশাল সাইজের, বড় বড়। তো এই টাইমে আপনার যে এইরকম পাকা পেঁপে পাওয়া যায় শীতকালে, এটা অভাবনীয়। তারপরে গাড়িটা আপনি সরাসরি আমি দেখাইতেছি, দেখেন প্লেসটা কতটা হলুদ, অসাম এবং বীজও কিন্তু ভরপুর। অনেকে বলে যে এটা কিভাবে সম্ভব, এত বীজ কি হয়? আসলে হ্যাঁ, আমি দর্শক শ্রোতাদের বলবো এরকম বিচি হয়, কিন্তু কিছু কিছু পেঁপের মধ্যে বিচি খুবই কম হয়। তা তো আপনারা দেখতেছেনই, এই যে কাটলাম, দেখেন ফ্লেশটা কতটা হলুদ পাকছে। ঠিক আছে, এটা আমরা আধা কাঁচা আধা পাকা পেঁপেটা এনে রাখি, নাহলে পাখিতে খাই ফেলে নাকি অনেকে, মানে লোকজনে নিয়ে যায় খাওয়ার জন্য। তো সঠিক জাতটা কিন্তু মানে এরকম পাওয়া হয় না, চড়ে নিয়ে যায় বা খাওয়ার জন্য এরকম পাখি দেখায় ফেলে। তো টোটালি দেখতেছেন যে পেঁপের যে কাইটাই করছি, এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এরকমটা না, এরকম দেখে যেন আপনারা এরকম উদ্যোক্তা হতে পারেন নিজের জন্য, মানে প্রত্যেকটা মানুষের জন্য এরকম শখ জাগে। হ্যাঁ, যারা কৃষির সঙ্গে জড়িত তারা যেন এরকম কৃষি কাজ করতে পারে, এই সুবাদে আমার এই উদ্দেশ্য, যাতে কোনো একটা লোক বেকারত্ব না থাকে। সবাই যে শুধু দোকান করবে, বিজনেস করবে, ব্যবসা করবে, বিদেশ করবে, এরকমটা কোনো কথা না। কৃষি কাজের উপরে কোনো কিছুই নাই। তো আপনাদেরকে আরেকটা পেঁপে দেখাচ্ছি, পেঁপেটা খুব কালারিং পেঁপে এবং কি দেখেন এই যে একদম সুন্দর কালার হয়েছে, পাকছে এই যে। তো আমি এটাও কেটে দেখাই, মাশাল্লাহ এটাও ফ্লেশটা দেখেন কতটা হলুদ, ফ্লেশ হলুদ কিন্তু বিচি কালো আছে, আপনি সাদা সাদা আছে। যেগুলো সাদা বিচি ওটা মনে করেন যে ওটা পুরুষ টাইপের। তো অনেকে বলে যে এরকম কাটার পর বলে যে এরকম উপরের ডল পুরুষ বিচি আর নিচের ডল স্ত্রী বিচি। আর নাইলে অনেকে বলে যে এই যে নিচের ডা পুরুষ বিচি এবং কি উপরে যে কাটছি ওইটা পুরুষ বিচি, মাঝখানেরটা হলো স্ত্রী বিচি। এটা কথা একেবারে মিথ্যা, ভুয়া বানোয়াট কথা। কেননা আপনারা মানে বিগত অনেক ভিডিওতে দেখছেন এরকম বানায়, জাস্ট এটা অসত্য কথাবার্তা। একটা ইনস্টিটিউটও বলতে পারবে না কোন জায়গার বিচি আপনার স্ত্রী পুরুষ, কারণ তারাও মনে করেন যে দুইটা করে দিতে বলে। যদি এরকমই হয়তো টপলিডি, বাবু, ঠিক আছে, তারপরে অন্যান্য আরো কিছু পেঁপে জাত আছে, ওইসব পেঁপেতেও কিন্তু আপনার হয়, পুরুষ গাছ হয়। বাবু কিন্তু ওরা দুইটা করে লাগাইতে বলে, কেন ওর মধ্যেও কিন্তু আপনার স্ত্রী পুরুষ গাছ কিন্তু হয়ে যায়। তাহলে তারা কেন দুইটা করে ছাড়া দেয়, দুইটা করে লাগাইতে বলে। আবার তারপরে আছে টপলিডি, টপলিডির মধ্যেও কিন্তু আপনার আছে এই পুরুষ গাছ আছে। তাইলে তো তারাও বলতো এই একটা করে লাগান, সমস্যা নাই। কিন্তু টপলিডি আপনার কি, যদিও নাকি একটা করে, তবু কিন্তু স্ত্রী পুরুষ গাছের ফলনটা কিন্তু সুন্দর, মাশাল্লাহ ভালো আসে। যদিও আকার একটু ছোট হয়, এটা মিষ্টি জাতের পেঁপে। আর এটা হচ্ছে টোটালি আপনি যে আমার কাছে যে জাতটা দেখতেছেন, এটা এই টোটালি আপনার হলো এটাও মিষ্টি জাতের পেঁপে। এটা হচ্ছে আপনি টোটাল মানে বাংলাদেশের আবহাওয়া যে পারফেক্ট একটা সবচেয়ে বড় সাইজের একটা পেঁপে হয়, এই শাহী জাত। এই জাতটা টোটালি আপনার এই 7 কেজি হয়ে থাকে, যদি মাটি পেতে ভালো ভালো মাটি থাকে, যদি ভালো যত্ন দেন, তাহলে এরকমটা হয়ে থাকে। আর আপনাদেরকে বললাম মিষ্টতার কথা, তো খাই দেখি, মাশাল্লাহ অসাম মিষ্টি, সেরকম ভালো লাগলো। ফ্লেশটা কত লাল এবং হলুদ দেখেন।
জাতটা সবচেয়ে বেশি আপনার যে সর্বপ্রথম যে এলাকায় আপনার এই উৎপাদন হয়েছে সবচেয়ে বেশি, আর আমরাই আপনাদের এই সারা মানে বাংলাদেশে ছড়াই দিতেছি টোটালে। আর এটা হচ্ছে মানিকগঞ্জের। তো মানিকগঞ্জের নাম আপনারা শুনছেন যে শাহিদুতের জন্য সবচেয়ে বিখ্যাত, আর আমরাই মনে করেন যে সারা বাংলাদেশে এই এই জাতটা ছড়াই দিছি। সবাই তো মনে করেন যে আপনার এই চারা ছড়ায়, আমি একমাত্র উদ্যোগ নিচ্ছি যাতে আপনাদের এরকম বেকারত্ব কেউ না থাকে। অনেকে বিদেশ থেকে আসার পর ভাবে যে কি করুম, একটা ফার্ম করুম না একটা বাগান করুম। তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি, এটা হচ্ছে পেঁপে জগতের সবচেয়ে বড় একটা বড় সাইজের একটা জাত এবং রোগ বালাই মুক্ত শাহী জাত। এই জাতটা যদি আপনারা চাষ করেন, এটা বিশেষ করে আপনার লম্বা জাতের পেঁপে, গোল জাতেরও আছে। গোলটা আপনার অত ওয়েট হয় না এবং ফ্লেশটা মোটা থাকে না। তো এখানে যা দেখতেছেন টোটালি আপনার হলো এই লম্বা জাতের পেঁপে এবং কি ফ্লেশটা সর্বোচ্চ মোটা থাকে, এই জন্য ওজনে বেশি। আর আরেকটা কথা বিশেষ করে হলো, গোল পেঁপেটা কিন্তু মিষ্টি তো হয় না। আর যদি আপনার এরকম পেঁপে সবসময় তো একরকম দাম থাকে না, এক সময় আছে আপনার দাম কম থাকে, এক সময় আছে বেশি থাকে। যখন কম তখন আমরা বিক্রি করি না, আপনার তখন পেঁপেটা গাছে রেখে দিই এবং গাছে পরিপুষ্টতা হয় এবং কি দিন যায় বয়স হয় এবং কি এটা ওজনে বাড়ে। তখনই কিন্তু আমরা এটা মূলত এই পাকা পেঁপের জন্য বাছাইকৃত করি। এবং কি যদি পাকা পেঁপেরা দাম বেশি পাওয়া যায় বাজারে, যেহেতু মিষ্টি পেঁপে ফ্লেশটা লাল থাকে, সেজন্য আমার কোনো রকম প্রবলেম হয় না। এর জন্য আপনারা গাছে যদি রাখেন তবুও কোনো সমস্যা নাই। পাকা পেঁপে প্রচুর চাহিদা। এ দেখেন সাইজটা কত বড়, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন। হুম। এবারে যদি আপনি পাকায় বিক্রি করেন, প্রচুর চাহিদা এবং মিষ্টতা আছে, কাজেই এটা ১০০ মনে করেন যে। আর গাছে কোনো রকম রোগ বালাই থাকে না এ জাতীয় পেঁপেতে। ভাইরাস নাই, ভাইরাস সহনশীল ১০০% সুনিশ্চিত। এজন্যই এত বেশি চাহিদা নিঃসন্দেহে। কাজে এটা কৃষক হাসি মুখে চাষ করতে পারে। কৃষকের কথা আমরা মাথায় রেখে এরকম প্রচেষ্টা উদ্যোগ নিছি যাতে একটা কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, সে যেন মোটামুটি আর কি লাভবান হতে পারে। কোনো রকম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা আমার দ্বারা হোক অন্য ভাইয়ের দ্বারা হোক, এটা আমরা এটাই কাম্য করি। কারণ একটা কৃষকই জানে সে তার এই কত কষ্টের টাকা, কারণ কৃষকের কষ্ট কেউ বুঝে না, নাই পায় তারা কোনো এক্সট্রা কোনো ইনকাম, এই দিয়ে কিন্তু তাদের এই জীবনকাল চলে আসতেছে। কৃষক কিন্তু কোনোদিন আন্দোলন করতে পারে না, কারো কাছে কিছু বলতে পারে না। এটা কিন্তু সর্বোচ্চ সাইজের জাত। আর এটা হচ্ছে মানিকগঞ্জের মনে করেন সবচেয়ে কোয়ালিটি একটা সেরা জাত এরকমটা না, এটা টোটালি বাংলাদেশের সব অঞ্চলে ছড়াই গেছে এরকমটাই। তো যেরকম দেখতেছেন আপনার কালার, যদি কালার হয় তাহলে কিন্তু জিনিসটা টানে বেশি, খাইতে যদি মিষ্টি হয় সেই জিনিসটার চাহিদা বেশি। তো এটা কিন্তু কাঁচা এবং পাকা দুইভাবেই খাওয়া যায়। আপনারা যে জানেন যে পেঁপে শুধু আপনার এই মিষ্টতার জন্যই কিন্তু বিখ্যাত এরকমটা না, সবজির জন্য যে বিখ্যাত এরকমটা। এই জন্য আপনাদের এরকম কথা মাথায় রেখে কিন্তু আমরা এই জাতটা শুধু মানিকগঞ্জ থেকে ছড়ানো না, আমার কাছ থেকে নেওয়ার পর কিন্তু আমার কাছ থেকে নিছে বা আরেকজনের কাছ থেকে নিছে। তো এই জাতটা নেওয়ার পর কিন্তু তারা বাণিজ্যিক আকারে এটা চারা এবং কি বীজ সেল করার জন্য এরকমও করতেছে। আর আপনার সবচেয়ে চাহিদা তারা কিন্তু এরকম চাষবাস করে দরিদ্রতা দূরীকরণ করতেছে, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর বিশেষ করে আপনার এটা প্রবাসী যারা আছে তাদের জন্য আর কি বলি, তারাও মানে ভাবছেন যে দেশে যায় কি করবো, একটা বাগান করবো বা একটা ফার্ম করুম বা একটা দোকান করুম, বিজনেস করুম, তাদের জন্য আমি বলতেছি একটা সুবর্ণ সুযোগ। তারা কিন্তু আপনারা এরকমটা করতে পারেন, এই চাষবাস করে আপনারা এরকম সবজির জন্য হোক। জানেন যে বাংলাদেশে সবজির জন্য সবচেয়ে বেটার একটা জাত এবং কি পাকায় বিক্রি করার জন্য সবচেয়ে বেটার একটা জাত। আর এখানে যা দেখতেছেন সবই কিন্তু চাইলেছে, মানে কালার যখন আসে একটা পেঁপের কিন্তু পরিপুষ্টতা চলে আসে, আর সেটা দিয়ে আমরা এরকম বীজ সংগ্রহ করি। পেঁপেগুলো কিন্তু দেখেন বিশাল সাইজের এবং কি কালার, যে জিনিসটা কালার হয় সেটা কিন্তু সুন্দর। এটা কিন্তু অন্যান্য পেঁপে দেখবেন আপনারা সাদা টাইপের, আর এই পেঁপেটা টোটালি কিন্তু পাকলি পারে আপনার কালার হয়, টোটাল একদম ফ্লেশটা হলুদ করা হলুদ।